আরেকটা জিনিস সেটা হচ্ছে এখন সেকশন 21 নোটিস যারা অলরেডি পেয়ে গেছেন 1st অফ মে এর আগে 30th এপ্রিলের মধ্যে যারা পেয়ে গেছেন এখন তাদের কি হবে? আম তাদের ক্ষেত্রে একটা সুখবর বলবো আছে সেটা হচ্ছে এখন ২ মাসের মধ্যে ২ মাসের নোটিস ২ মাসের মধ্যে আপনি যদি বের না হন, এখন ল্যান্ডলর্ড তখন কি করবে? ল্যান্ডলর্ড তখন নেক্সট অ্যাকশনটা নিবে। নেক্সট অ্যাকশনটা কি? আপনাকে কোর্টে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেই কোর্টে নিয়ে যাওয়ার জন্য যদি আ ল্যান্ডলর্ড যদি 31st জুলাইয়ের আগে আ কোর্ট প্রসিডিং স্টার্ট না করে, কোর্টে না নিয়ে যায়, এই আপনি সেকশন 21 নোটিস যেটা 1st অফ মে এর আগে পেয়েছেন, সেটার কোনো ভ্যালিডিটি থাকবে না। ইউ উইল জাস্ট বি পিস অফ পেপার ইউ ক্যান রিপ ইট অফ। ইটস নো প্রবলেম এট অল। ইট উইল হ্যাভ নো ভ্যালিডিটি। কিন্তু সেকশন 21 নোটিস দেওয়ার পর আপনাকে যদি 31st জুলাইয়ের আগে কোর্ট প্রসিডিং স্টার্ট করে আপনাকে যদি কোর্টে নিয়ে যায়, দেন অফকোর্স আপনাকে সেটা ফলো করতে হবে। অফকোর্স আপনি লয়ারের সাথে কথা বলবেন বা নিজে যদি রিপ্রেজেন্ট করতে চান করতে পারবেন। করে আপনি সেটাকে ডিফেন্ড করবেন। বাট উম যদি যেটা বললাম 31st জুলাইয়ের আগে যদি ল্যান্ডলর্ড অ্যাকশন না নেয়, ইটস গন। ইট হ্যাজ নো ভ্যালিডিটি। তখন ওই আবার নতুন করে যেই নতুন লয়ের আন্ডারে হাউজিং লয়ের আন্ডারে পড়ে যাবে যে পিরিয়ডিক যেই টেনেন্সি এগ্রিমেন্ট যেটা হবে ২ মাসের জন্যে শর্ট টার্ম টেন্যান্সি এগ্রিমেন্ট হবে, নো মোর লং টার্ম টেন্যান্সি এগ্রিমেন্ট, নো মোর নো ফল্ট এভিকশন নোটিস। বাট সেকশন 8 এর আন্ডারে ডেফিনিটলি রিলাই করে আপনাকে এভিক্ট করতে পারবে। সেটার জন্য আপনার আপনি যদি রেন্ট পে না করেন টাইমলি, আপনি যদি অ্যান্টিসোশাল বিহেভিয়ারের সাথে যুক্ত থাকেন, বাড়িওয়ালার যদি বাসাটা বিক্রি করতে চান অথবা বাড়িওয়ালার বাসাটা জেনুইনলি তার নিজের দরকার, নিজেও বাসায় মুভ করতে চান, নিজে বাসায় উঠতে চান, তখন উনি নোটিশটা দিতে পারবে। বাট সে কারণগুলো জেনুইন হতে হবে। জেনুইনলি ওনাকে প্রুফ করতে হবে, এস্টাবলিশ করতে হবে যে না আসলে বাসাটা ওনার নিজের দরকার। আম তো এটুকুই আজকের মতো। ধন্যবাদ। প্রবাবলি সো ফার এটাই হবে আমার আ এই নিয়ার ফিউচারের ল্যান্ডলর্ড এবং টেনেন্ট নিয়ে অ্যা শেষ ভিডিও। এরপরে আমি মোস্ট প্রবাবলি ব্রিটিশ সিটিজেনশিপ এবং ইনডেফিনিট লিভ টু রিমেইন নিয়ে কয়েকটা ভিডিও দিব ইনশাআল্লাহ। ওকে? আল্লাহ হাফেজ। ধন্যবাদ।